ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিএইচও রেজাল্ট বিএসসির কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে, যেটা রিলেটেড আমি ভিডিও তোমাদের উদ্দেশ্যে করে দিয়েছিলাম। আজকে যে বিশেষ টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিএনএমদের রেজাল্ট কবে পাবলিশড হবে, কারণ বহু সংখ্যক স্টুডেন্ট জিজ্ঞাসা করছো, মেসেজ করেছো যে জিএনএমদের রেজাল্ট কবে পাবলিশড হবে, এবং বিএসসিদের যে রেজাল্ট পাবলিশড হয়েছে সেই রেজাল্ট অনুসারে আমাদের চ্যানেল থেকে কতজন স্টুডেন্ট পেয়েছে, কারা কারা পেয়েছে, এই সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এর পরবর্তী ক্ষেত্রে বিএসসিদের কি করতে হবে সমস্ত বিষয়টা আলোচনা করব। বিএসসিদের যে রেজাল্ট পাবলিশড হয়েছে সেই রেজাল্ট অনুসারে একটা বিষয় তোমাদের বলতে চাই যে তোমাদের যে প্লেসমেন্ট যেটা হবে সেটা কিন্তু মূলত সেটা হচ্ছে মেরিট কাম চয়েস কাউন্সেলিং, অর্থাৎ তোমাদের যে সিলেকশনসটা হচ্ছে সেটা অবশ্যই সুস্বাস্থ্য কেন্দ্রে হবে এবং তোমাদের সেটা মেরিটের ওপর বেস করে হবে, মেরিট কাম চয়েস। তার পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় তোমরা পাবে এই সংক্রান্ত আজকের এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ পোস্টিং কোথায় হতে পারে সম্পূর্ণ বিষয়গুলি আজকে আলোচনা করব। তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই যে আমাদের চ্যানেলের তরফ থেকে কারা কারা এক্ষেত্রে সাফল্য পেয়েছে। যারা ফলো করতো আমাদের চ্যানেল, বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু সিএইচও বিএসসিতে পেয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি কারা কারা পেয়েছি। প্রথমেই তোমাদের জানাচ্ছি যে আমাদের চ্যানেল থেকে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু সিএইচওতে সিলেক্ট হয়েছে। যারা সিলেক্টেড হয়েছে তাদের ডিটেলস আমি এখানে গোপন রাখছি, কারণ আমি দেখতে পাচ্ছ প্রত্যেকেরই এটা কিন্তু টেলিগ্রাম চ্যাট, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে। এখানে একজন স্টুডেন্ট লিখেছে সিএইচও লিস্টে নাম এসেছে আমার, দাদা আমরা জানিয়েছি, থ্যাংক ইউ। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের আরেকজন স্টুডেন্ট জানিয়েছে যে সে সিএইচওতে তার নাম এসেছে এবং সে কিন্তু সিলেক্টেড, এটা কিন্তু আরেকটা স্টুডেন্ট জানিয়েছে। আমরা স্টুডেন্টদের এক্ষেত্রে পরিচিতি যেটা রয়েছে সেটা কিন্তু গোপন রেখে তোমাদের এই বিষয়টা শেয়ার করছি। নেক্সট আরেকজন স্টুডেন্ট জানিয়েছে যে সে কিন্তু সিএইচও পেয়েছে, অর্থাৎ সিএইচওতে সে কিন্তু সিলেক্টেড হয়েছে এবং তার নাম রয়েছে এবং তার র্যাঙ্ক নাম্বারও কিন্তু সে এখানে দিয়েছে, সেটা আমরা হাইড করেছি দেখতে পাচ্ছ। এবং এইভাবে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু সিএইচওতে সিলেক্টেড হয়েছে। আরেকজন স্টুডেন্ট এক্ষেত্রে জানিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে সে কিন্তু সিএইচওতে সিলেক্টেড হয়েছে এবং তার নাম কিন্তু রয়েছে। অর্থাৎ একটা বিষয় সেটা হচ্ছে আমাদের চ্যানেল যারা ফলো করেছিল তাদের অনেকেই কিন্তু সিএইচওতে সিলেক্টেড হয়েছে এবং আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এইভাবে গতবারে সিএইচও, ডাব্লিউবি, এইচআরবি এই ধরনের কিন্তু যে কম্পিটিটিভ এক্সামগুলি হয় মূলত নার্সিংকে কেন্দ্র করে, সেখানে স্টুডেন্টরা কিন্তু অভূতপূর্ব সাফল্য লাভ অর্জন করছে। এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা বড় গৌরব। এবং তোমরা প্রত্যেকেই যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছো তারা জানো যে আমরা কিন্তু যে ডেটাগুলো শো করছি সেগুলো একদম অথেন্টিক ডেটা এবং সেগুলো তোমাদের সামনে পরিবেশন করছি। যেখানে তোমাদের নতুন কিছু গজিয়ে ওঠা চ্যানেল রয়েছে ইউটিউবে, যারা মূলত এর আগে কখনো সেইভাবে ভিডিও বানায়নি বা ভিডিও নিয়ে আসেনি তোমাদের জন্য, যারা তোমাদের জন্য কোনোভাবে কোনো কিছু করেনি। কিছু সংখ্যক, সব চ্যানেলের কথা বলছি না, কিছু চ্যানেলের কথা বলছি পার্টিকুলার, যাদের অস্তিত্ব এই 1-2 মাস আগে থেকে শুরু হয়েছে। তারা আগে কিন্তু ভিডিও বানাতো না। আমাদের চ্যানেল কিন্তু অলমোস্ট 3 ইয়ার্স হচ্ছে পুরাতন চ্যানেল আমাদের এই চ্যানেল। অর্থাৎ আমাদের যে চ্যানেল রয়েছে সেটা কিন্তু অলমোস্ট 3 ইয়ার্স পার করে এসছে এবং এক্ষেত্রে আমরা কিন্তু বহু সংখ্যক স্টুডেন্টকে আমাদের সাথে যোগাযোগ করাতে পেরেছি এবং আমাদের চ্যানেলের ফলোয়ার্স প্রায় এখন এই মুহূর্তে 16,000-এর কাছাকাছি আমাদের ফলোয়ার্স রয়েছে এবং আমাদের চ্যানেল থেকে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু উপকৃত হয়েছে। এবার তোমাদের জানাবো যে কিছু সংখ্যক চ্যানেল রয়েছে, বিশেষত কয়েকটি মাত্র চ্যানেল, যারা তোমাদের বলেছিল যে সিএইচও রেজাল্ট ক্যান্সেল হয়ে গেছে। আশা করি অনেকেরই মনে রয়েছে সিএইচও রেজাল্ট পাবলিশড হবে না এবং সিএইচও রেজাল্ট ক্যান্সেল হয়ে গেছে
এবং অনেকে আবার দাবি করেছিল সিএইচওর যে প্যানেল রয়েছে সেটা নাকি আবার রেকটিফাই হবে। অথচ আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দাবি করেছিলাম যে সিএইচও রেজাল্ট যথা সময়ে পাবলিশড হবে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে সিএইচও রেজাল্ট বিএসসি পাবলিশড হয়েছে, এবং এইভাবেই কিন্তু জিএনএম অবশ্যই কিন্তু পাবলিশড হবে। অর্থাৎ 632 জনের কিন্তু এখানে নাম রয়েছে বিএসসি যারা সিলেক্টেড। একটা বিষয়, যারা এখানে কিন্তু যে নামগুলি রয়েছে এটা ওয়েটিং লিস্টে কারণ না, সবগুলি কিন্তু সিলেক্টেড, অর্থাৎ সবারই নাম কিন্তু সিলেক্টেড লিস্টে রয়েছে সিএইচও অ্যাস এ সিএইচও। এবং তোমাদের মেরিট কাম চয়েস যে প্লেসমেন্ট রয়েছে সেটার পরবর্তী ক্ষেত্রে নোটিশ দেওয়া হবে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে নোটিশে তোমরা জানতে পারবে যে তোমাদের এক্ষেত্রে কাউন্সিলিং কবে হতে চলেছে, এবং ডিপেন্ড করছে কিভাবে তোমাদের এখানে প্লেসমেন্টটা হবে। অর্থাৎ সাধারণ ক্ষেত্রে দেখা যায় গত বছরগুলির যে এক্সপিরিয়েন্স এর ওপর নির্ভর করে, সেটা আমি তোমাদের বলতে চাইবো যে গত বছরগুলিতে দেখা গিয়েছে যে সিএইচও যে রেজাল্ট রয়েছে, সিএইচও রেজাল্ট পাবলিশড হবার পর নিজের ডিস্ট্রিক্টে অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রে পেয়েছে। কারণ সুস্বাস্থ্য কেন্দ্রগুলি কোথায় অবস্থিত এটা প্রথমে তোমাদের জানতে হবে। ম্যাক্সিমাম সুস্বাস্থ্য কেন্দ্রগুলি অবস্থিত হচ্ছে রুরাল বেল্টে বা রুরাল যে অঞ্চল রয়েছে সেখানে। অর্থাৎ তোমার ডিস্ট্রিক্ট এক্ষেত্রে দেখা গেল হুগলি ডিস্ট্রিক্ট বা বর্ধমান ডিস্ট্রিক্ট বা বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা বীরভূম ডিস্ট্রিক্ট, তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টে অনেক সময় যদি সেখানে ভ্যাকেন্সি ফাঁকা থাকে তাহলে তুমি নিজের ডিস্ট্রিক্টে কিন্তু পাবে। আর অনেক সময় দেখা গিয়েছে যে তোমার নিজের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি সেইভাবে নেই, তার ফলে হুগলি ডিস্ট্রিক্টের স্টুডেন্টকে বর্ধমান ডিস্ট্রিক্টে বা বাঁকুড়া ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। এটা কিন্তু ঘটনাক্রমে ঘটেছে। অর্থাৎ যে সব সময়তেই তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টে সুস্বাস্থ্য কেন্দ্রে চাকরি পাবে এটা নয়, তোমাদের এটাও জানতে হবে কাউন্সেলিংয়ের ওপর অনেকটা বিষয় নির্ভর করছে, কারণ কাউন্সেলিংটা পুরোটাই মেরিট কাম চয়েসের ওপর। অর্থাৎ তোমার আগে তোমাদের লিস্টে যাদের নাম রয়েছে সিরিয়াল নাম অনুসারে, যারা প্রথম দিকে নাম রয়েছে তারা কিন্তু প্রথম দিকে সেক্ষেত্রে সুবিধা পাবে, অর্থাৎ তারা কিন্তু সেই সমস্ত সেন্টারগুলি চয়েস করার সুযোগ পাবে। যাদের দূরে নাম রয়েছে বা যাদের এক্ষেত্রে র্যাঙ্কিং সিস্টেম তুলনামূলকভাবে কিছুটা দূরে রয়েছে তারা কিন্তু সুযোগ পাবে র্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী। এরপরে তোমাদের আরেকটা লিস্ট প্রকাশিত হয় যেটা প্রত্যেক বছর আমরা দেখে থাকি, সিএইচওর ওয়েটিং লিস্ট। অর্থাৎ বিএসসিদের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি দেখা যায় ওয়েটিং লিস্টও পাবলিশড হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ গত বছরগুলিতে যেগুলো আমরা দেখেছি বা পূর্বের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে তোমাদের বিষয়গুলো শেয়ার করছি। সম্ভবত ওয়েটিং লিস্টও তোমাদের বেরোতে পারে। এবং জিএনএমদের রেজাল্ট আশা করছি তোমাদের আমরা জানিয়েছিলাম যেমনটিভাবে যে তোমাদের রেজাল্ট জিএনএমদের এই মাসেই অর্থাৎ জানুয়ারি মাসেই প্রকাশিত হতে চলেছে। সম্ভবত এটা জানুয়ারির 15 তারিখের মধ্যে আশা করছি তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। তার আগেও সম্ভাবনা রয়েছে, জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আশা করছি তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। এবং আমরা যে কথাগুলি বলেছিলাম আশা করছি তোমাদের মনে রয়েছে, আমাদের পূর্বতন যে ভিডিওগুলি তোমরা দেখেছো সেই ভিডিওগুলিতে আমরাই বলেছিলাম ওয়ান অ্যান্ড অনলি আমাদেরই চ্যানেল যে তোমাদের রেজাল্ট কিন্তু সিএইচও ক্যান্সেল হয়নি, যথা সময়ে পাবলিশড হবে। 4-5 দিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম, আশা করছি প্রত্যেকেরই মনে আছে। যারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক সংখ্যক স্টুডেন্ট সাফল্য পেয়েছে এবং প্রত্যেককে চ্যানেলের পক্ষ থেকে আমাদের অভিনন্দন রইল। এবং আরেকটা বিষয়, ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা কিছু চ্যানেল যারা ভুলভাল তথ্য পরিবেশন করছে, যাদের স্পিকিং পাওয়ার কথা বলতে গেলে দেখবে যে ম্যা ম্যা বা করে, সেই সব চ্যানেল ফলো না করাই ভালো। কারণ বাস্তব ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা নেই, যারা বছরের পর বছর স্টুডেন্টদের সাফল্য প্রদান করতে পারেনি, যে সমস্ত চ্যানেল এই ধরনের বিভিন্ন ধরনের প্রপাগান্ডা প্রচার করছে সেই সব চ্যানেল থেকে তোমরা দূরে থাকো, এইটাই তোমাদের বলবো। কারণ বহু সংখ্যক চ্যানেলের আলটিমেট মোটো থাকে যে স্টুডেন্টদের কিন্তু ডিমোটিভেট করে দেওয়া। কারণ তারা প্রচার করেছিল WBHRB, আশা করি মনে আছে। WBHRB এবছরে হবে না কারণ লোকসভা ইলেকশন রয়েছে।
এবং ঘটনাক্রমে আমি জানিয়েছিলাম যে তোমাদের WBHRB পরীক্ষা কিন্তু ইন্টারভিউ ফর্ম ফিল আপ প্রত্যেকটা বিষয় গতবারের মতোই হবে এবং এটা কিন্তু ঘটতে চলেছে। সিএইচও রেজাল্টের ক্ষেত্রেও তারা জানিয়েছিল যে সিএইচও রেজাল্ট পাবলিশড হবে না, ক্যান্সেল হয়ে গিয়েছে। ডিমোটিভেট করা হচ্ছে সেই সমস্ত চ্যানেলের কাজ যারা কোনো ধরনের এক্ষেত্রে যাদের কোনো সাফল্য নেই, যাদের বছরের আমাদের চ্যানেলের সাফল্য তোমরা আমাদের শর্টস ভিডিওতে যাও, সেখানে দেখতে পাবে বছরের পর বছর স্টুডেন্টরা সাকসেস পেয়েছে, তাদের যে ডেটা আমাদের কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা সেই সমস্ত চ্যানেলকে বিশ্বাস করবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, বছরের পর বছর তারা এই ধরনের ভিডিওগুলি বানাচ্ছে এবং তারা এক্সপার্ট। আর একটা বিষয়, তোমাদের জিএনএমদের যে বিষয় যেটা আমি বলেছিলাম, জিএনএমদের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের সংখ্যা কিন্তু অনেকটাই রয়েছে, যেটা আমি আগেও তোমাদের জানিয়েছিলাম। বিএসসিদের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল এবং এখানে দেখা যাচ্ছে 632 জন সিলেক্টেড রয়েছে। আরও আরেকটা বিষয় তোমাদের আমি জানাবো যে এখানে তোমাদের স্যালারি কত অনেকে জানতে চেয়েছো। এখানে 20,000 এবং 15,000। এই 15,000টা কিন্তু যেটা দেওয়া হবে এটা কোয়ার্টার বেসিস, ভালো করে লক্ষ্য করো, এটা কোয়ার্টার বেসিস। কোয়ার্টার বলতে তোমার 3 মাস পর পর, অর্থাৎ তোমার অ্যাকচুয়াল স্যালারি যেটা সিএইচওর ক্ষেত্রে সেটা হচ্ছে 20K, মানে 20,000 প্লাস 15,000কে কোয়ার্টার দিয়ে যদি এক্ষেত্রে 3 দিয়ে যদি ভাগ করো তোমরা পাবে 5,000। অর্থাৎ সিএইচওর ক্ষেত্রে অল টোটাল স্যালারি যেটা সেটা হচ্ছে 25K সিএইচওর ক্ষেত্রে। কারণ অনেকেই এই লেখাটা দেখে কনফিউজ হয়েছো যে লেখাটা বুঝতে পারোনি। সিএইচওর ক্ষেত্রে যে তোমাদের স্যালারি সেটা 25K। আবারও বলছি যে তোমাদের এক্ষেত্রে এরপরে আরেকটা নোটিশ দেবে বিএসসিদের ক্ষেত্রে এবং সেই নোটিশে তোমরা জানতে পারবে যে কাউন্সিলিংয়ের ডেট কবে, তোমাদের সেই সেন্টারে যেতে হবে এবং তোমাদের কাউন্সিলিং হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবে নোটিশ দেওয়ার পর আমি আরও ডিটেলসে তোমাদের জানাবো অ্যানালিসিস করার পর। এবং যেটা আমি তোমাদের বলেছিলাম এর আগে ভিডিওগুলিতে মনে আছে আশা করি, যে তোমাদের প্রায় 687 জনের কাছাকাছি ইন্টারভিউ দিয়েছিল এবং আমি এটাও জানিয়েছিলাম 620-30 জনের কাছাকাছি সিলেক্টেড হবে এবং দেখা যাচ্ছে 632 জন, আশা করি সেই ভিডিওগুলি প্রত্যেকেরই মনে আছে। দেখা যাচ্ছে যে 632 জনের কিন্তু নাম রয়েছে সিএইচও। অর্থাৎ আমরা যে অ্যানালিসিস করেছিলাম, আমরা যে পরিসংখ্যানটা তোমাদের তুলে ধরেছিলাম, সেই পরিসংখ্যানটা কিন্তু 100% কারেক্ট ছিল এবং আমরা যে টাইমে বলেছিলাম যে রেজাল্ট প্রকাশিত হবে এবং সিএইচও রেজাল্ট ক্যান্সেল হয়নি, সেটা কিন্তু ঘটলো কার্যক্রমে। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং বিরত থাকো ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা কিছু নতুন চ্যানেলের থেকে তোমরা বিরত থাকবে। যারা স্টুডেন্টদের মিসগাইড করছে এই ধরনের চ্যানেল থেকে তোমরা কিন্তু বিরত থাকবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই একটা লাইক